সুপর্ণা ভট্টাচার্য আছেন? হ্যাঁ, একটু ধরুন, দিচ্ছি। সুপর্ণা দি, সুপর্ণা দি। হ্যাঁ, তোমার ফোন। ও দাও। হ্যালো। হ্যাঁ, আপনাদের পাঠানো গিফটগুলো আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ওই তো সামান্য কয়েকটা গিফট, তার জন্য এতবার থ্যাঙ্কস বলবেন না প্লিজ। আপনাদের সাহায্য না পেলে তো স্কুলটাই করা যেত না। না না, তা কেন? আমি না হলে অন্য কেউ নিশ্চয়ই সাহায্য করত। পয়সা থাকলেই কি সবাই এত উদারতা দেখায় বলুন? যাক, সেসব কথা এখন থাক। আপনাকে কিন্তু আমাদের বাচ্চাদের ফাংশনে অবশ্যই আসতে হবে। সে তো অনেক দেরি আছে। যাব, নিশ্চয়ই যাব। ছাড়ি। ওকে, বাই। ওকে। থ্যাঙ্কসটা কিন্তু তোমার প্রাপ্য। আমার? কেন? ওমা, এই সমস্ত জিনিস তো তুমিই বানালে। ভদ্রলোক কিন্তু খুব খুশি হয়েছেন। মানুষটা খুব ভালো, জানো। ভালো। এই যুগে যে সত্যি কোনো ভালো মানুষ আছে এটা জেনেও ভালো লাগছে। ওনাকে দেখলে তো তাই মনে হয়। সরি শান, কলেজ আর টিউশন ফিসের ফিতে একটু দেরি হয়ে গেল। একটু না, অনেকটাই দেরি হয়ে গেছে। প্লিজ নেক্সট টাইম থেকে একটু ঘড়ি ধরে কাজটা করে। এই অ্যাড্রেসগুলো মিলিয়ে নিস। তোর ফোনটা নিজের কাছে রাখিস না কেন? ও বেশ খারাপ করে লাভ কি বল। আমি আসি। হ্যাঁ শোন, খেয়েছিস কিছু? না, আমি বাইরে কিছু কিনে খেয়ে নেব। এদিকে বস। তুই কত কিনে খাবি আমার জানা আছে, বস। মা আজকে পরোটা আর তরকারি দিয়ে দিয়েছে। আয় শেয়ার করে নি। না শান, থাক। এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে রে। আসলে বাসটা এমন ঝুলালো না। আমি আসছি। হ্যাঁ বস বস বস, চুপচাপ বস এখানে। আরে না খেয়ে অসুস্থ হয়ে গেলে কাজটা তো আমারই লস হবে। কে করবে কাজটা? আমার মুখটা কি রাজভোগের মতো? এমন ভাবে দেখছিস আমি খেয়েই নিবি। অনেকবার শুনেছি জানিস তো, বিপদে পড়লে বন্ধু চেনা যায়। আজকে বুঝলাম। এই শোন, তুই যতটা ভাবছিস বা বলছিস আমি কিন্তু ততটা ভালো না। আজকে বেরোনোর সময় মাকে বলেইছিলাম একটু বেশি করে পরোটা দিয়ে দিতে। আমি কিন্তু নিজের ভাগ থেকে তোকে দিচ্ছি না। এই ব্যাপারে কিন্তু আমি ভীষণ স্বার্থপর। নে নে নে, হাত লাগা শুরু কর। কাকিমাকে বলিস খুব ভালো হয়েছে। নিশ্চয়। মা, তুমি এখানে? আমি তোমাকে ওইদিকে। মন শক্ত করো মা, সব ঠিক হয়ে যাবে। কি হচ্ছে এটা শুনি? হ্যাঁ, আমি বাড়িতে নেই অমনি মায়ের ভালোবাসায় ভাগ বসানো হচ্ছে। দেখছো মা, ভাইয়া কিরকম হিংসুটে। তোমার মনে আছে মা, গত বছর এই সময় আমাদের বাড়িতে কত আনন্দ, কত লোকজন, কত আলো। তারপর ভাইয়া যখন অপর্ণাকে নিয়ে এসে দাঁড়ালো, সব মনে আছে।
সব মনে আছে। সেদিন যদি অপর্ণা নিজের দাদার ব্যাপারে এত জেদ না করতো, তাহলে আজ তোর বাবা আমার কাছে থাকতো। অপর্ণাও একটা জেদ সব শেষ করে দিল। সব। জানি না মা, কোন সম্পর্ক কখন কার কাছে কতটা দামি হয়ে ওঠে কে জানে। পারবে না চলে যেতে এইভাবে। আমিও পারবো না তোমাকে ছেড়ে থাকতে, এক মুহূর্ত পারবো না। প্লিজ যেও না অপর্ণা, প্লিজ যেও না। ডক্টর পালকে দেখে আজ আবার সেই সত্যিটা রিয়েলাইজ করলাম। সম্পর্কের জন্য হাসি মুখে কেউ নিজের কেরিয়ার বিসর্জন দেয়, কেউ সংসার। আপনি আমায় ভুল বুঝছেন স্যার, আমি স্বপ্ন নষ্ট করতে চাইছি না। আমি বাবার জন্য সবকিছু করতে পারি স্যার, আর নিজের জীবন তো তুচ্ছ। যুক্তং সবেতরং ভুজাদ্বয়ং কপালত ফলসংযুক্তং সব্যপানি যুগানিতম ওং বাদ্যং জয় তারা দেবৈরবম। আসুন মা, ডালাটা ধরুন। আসুন, এটা মায়ের আশীর্বাদী ফুল। মাগো, আমার স্বামীর মঙ্গল করো মা। যত কষ্ট দেওয়ার আছে তুমি আমাকে দাও, কিন্তু ওকে কোনো কষ্ট দিও না। যত দূরেই থাকি, ও ছাড়া আমার জীবনটা তো মিথ্যে। আজকের দিনটা কি তোমার মনে পড়ছে না? সিন্দুরং শুভাকরম লালবর্ণিবর্ণিতম শিরোভূষণম আয়ুর্বৃদ্ধি যশো বৃদ্ধি সৌভাগ্যবৃদ্ধিং হেতবে রঞ্জনং সর্বলোকানং প্রিয়াপরমায়াজুতম সিন্দুরঃ তিলকং তে হস্তু ললাটতটমণ্ড। আজকের দিনেও তুমি আসবে না অপর্ণা? কোথায় কোথায় তুমি?
আমায় দেখে কি খুব অবাক হচ্ছে সুপু? আমি কিন্তু জানতাম তুই আজকে আসবি এখানে। কি করব বল, যতই রাগ করি, যতই অভিমান করি, তবুও তো আমার, আমি জানি দাদা, বিবাহবার্ষিকী শব্দটা এখন আমার কাছে একটা প্রহসনের মতো। এসব তুই কি বলছিস বলতো? তোর আর সৈকতের মধ্যে তো কোনো প্রবলেম নেই রে। যা কিছু হয়েছে সব তো আমার জন্য। আমার জন্য তোদের দুজনের জীবন নষ্ট হয়ে যাবে? কেন শুধু শুধু নিজেকে দোষারোপ করছিস দাদা? সৈকতের মন রাখতে ওরা আমাকে বাড়ির বউ করে নিয়ে গেলেও মন থেকে কোনোদিনই আমাকে বাড়ির বউ বলে মেনে নেয়নি। আর সৈকত, ও কি দোষ করেছে রে? বিপদের সময় বাবা মার পাশে গিয়ে দাঁড়িয়েছে, ছেলে কর্তব্য করেছে। আমি জানি ও সেই কারণে তোর পাশে এসে দাঁড়াতে পারেনি অপু। কিন্তু তুইও তো বাড়ির বউ হয়ে বেরিয়ে এসেছিস, ওদের বিরুদ্ধে গেছিস। আরে অপু, ভালোবাসা থেকে কি তোর জেদটাই সব থেকে বড় হলো? বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি বাপের বাড়ি বলে আলাদা কিছু হয় না দাদা, সব মিলেমিশে একাকার হয়ে যায়। মেয়েরা নিজেরা বুঝতেই পারে না যে কোনটা তাদের আসল বাড়ি। তুই ভাবছিস তুই আমার দাদা, আমি তোকে ভালোবাসি, তাই বোধহয় আমি এগুলো করেছি। না রে, আজকে তুই যদি অন্যায় করতিস তাহলে দেখতিস আমি কিন্তু ঠিক আমার শ্বশুর বাড়ির পক্ষেই দাঁড়াতাম। আমি কোনো সম্পর্কের কথা মাথায় রাখিনি দাদা, আমি শুধুমাত্র মিথ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। বেশ, খুব ভালো কথা। তুই সত্য মিথ্যের কথা বলছিস তো? এবার আমার একটা কথা শোন। আমি জানি অপু যে সৈকত আর তোর ভালোবাসাটা সত্য। তুই একবার এই সত্যটাকে প্রমাণ করে দে অপু। হ্যালো, কে বলছেন? ও কি রে, মালিকও চিনতে পারছিস না? কি হয়েছে বলতো তোর? তুই কোথায়? কোথায় আবার? বাড়িতে। হ্যাঁ রে, সব মনে আছে তো তোর? কিছুতেই ভুলতে পারছি না। মানে যা ভেবেছে ঠিক তাই, সব ভুলে বসে আছিস। হ্যাঁ রে সৈকত, আজকে বসুধা আর লিলিকে আমার বাড়িতে নিয়ে আসার কথা তোর। ও হ্যাঁ হ্যাঁ। ও কি রে, আসছিস তো? ওদের না নিয়ে এলে কিন্তু আমি খুব দুঃখ পাবো সৈকত। হ্যাঁ, আমি ওদের নিয়ে যাব, চিন্তা করো না। রাখি। কি হয়েছে তোমার? মানে সব কথা ছেলে মানুষের মতো অভিমান করো কেন? তোমরা সবাই সমান, যাও তো। এই দেখো, তুমি আমার আমাকে নিয়ে পড়লে কেন বলো তো? বলবো না তো কি? ছেলে মানে বড্ড কি ভাল লাগে না। দেখছি তো আরেকজনকে, বিয়ের আগে একেবারে কত প্রেম, আর বিয়ের পর দেখো বউটা একদিন ঘর ছাড়া। দেখো আজকের দিনও মেয়েটার কথা ওর খেয়াল পড়ছে না, আসতে পারছে না একটিবার। জানি না বাবু, এ কেমন ভালোবাসা কে জানে। ঈশ্বর। হ্যাঁ রে, অপু কই রে? জানি না মা, অপর্ণাদি তো আমাকে কিছু বলেনি। আর তোমার ছেলেকেও তো দেখছি না। সন্দীপ নেই? সন্দীপ কোথায় গেছে? ঠিক বলতে পারবো না, তবে কিছুদিন ধরে ও দিদিকে নিয়ে খুব চিন্তায় আছে জানো। সে তো থাকবেই রে, থাকবে না? সেই ছোট্ট থেকে অপু আর সন্দীপ একেবারে হরিহর আত্মা, কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। আর আজ একজনের কষ্টে একজনের প্রাণ পুড়বে না বল।
ও মা, আরে তোমরা সবাই চা খেয়ে নিলে, আমার চা কোথায়? এই একজন হয়েছে, এই একজন। বিশ্ব সত্য সবার কত ধরনের চিন্তা, হ্যাঁ তোর কি খাওয়ার চিন্তা ছাড়া আর কিছুটাই জীবনে? আরে তোমরা শুধু শুধু তো টেনশন করছো। তাই নাকি? হ্যাঁ, ও আমি জানি বড়দিয়ার দাদা কোথায় গেছে। তুই জানিস? জানিস মানে? কোথায় কোথায় গেছে? আরে কোথায় গেছে আর কত কষ্ট সইবি? ভগবানের কি চোখ বলে কিছু নেই? সব কষ্ট বুঝি তোকে একা সইতে হবে? এসব কথা এখন থাক না মা। কেন থাকবে সন্দীপ? কেন থাকবে বলতো? ওরা বড় লোক বলে আর আমরা গরিব বলে, শুধু এই জন্যই মেয়েটাকে এত সইতে হবে, তাই না? গরিবের বুঝি মান অপমান বোধ থাকতে নেই? হ্যাঁ বলো, আমার মনে আছে। ঠিক আছে, স্কুল থেকে ফেরার পথে। হ্যাঁ বাবা, তাই আজকে তোমার দেওয়া নতুন শাড়িটাই পরবো আমি। হয়েছে? পিউ, মা দিদি ভাই, মা দিদি ভাই এসেছে। এটা তোমার জন্য। ভাই তুমি না খুব খুব ভালো। আর আমি? তুমিও ভালো। সত্যি পিউ, তোর জন্য না খুব মন খারাপ করে। একটু না। ওমা, কেন? তাহলে এতদিন আসনি কেন? এতদিন আসনি কেন? এখন তো এসছি। দেখ না এর মধ্যে কি আছে, চল খুলি। তাড়াতাড়ি খুল, কি আছে? দিদিভাই কি দিয়েছে দেখি একটু। খুল। এই দেখো, সুন্দর না? খুব সুন্দর। সৈকত এসেছে? হ্যাঁ এসেছে, গাড়ি পার্ক করছে। সব ঠিক মতো হয়ে যাবে তো? আমার না খুব টেনশন হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই, সব ঠিক আছে। মা, তোমরা এত ফিস ফিস করে কি বলছো? পাকা বুড়ি, দেখেছি সব দিকে নজর। পিউ, দেখ না কালারটা খুব সুন্দর হয়েছে না? এটা কি লেখা আছে বলতো? পড়তে পারছিস? আচ্ছা ঠিক আছে, পড়তে হবে না। এটার সাথে খেলা করবি তো? এটা আর এটা দুটোর সাথে খেলবি? কোনটা বেশি পছন্দ হয়েছে বল? এটা। দাদা ভাই, কি অপর্ণা, এখনো বেরোনি? তবে যে বললে আজকে তাড়াতাড়ি যেতে হবে, কি একটা কাজ আছে? এই তো বেরোচ্ছি, কাজ তো সবে কমপ্লিট হলো। কি ব্যাপার অপর্ণা? এনিথিং স্পেশাল? হঠাৎ এই প্রশ্ন কেন? না, তোমাকে আজকে ভারী সুন্দর দেখাচ্ছে। আসলে তুমি তো কখনো এরকম সাজো না, তাই ভাবলাম। থ্যাঙ্কস। তেমন কিছু না, এমনি হঠাৎ ইচ্ছে হলো তাই। কিছু কিছু ইচ্ছের উপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না। বিবাহিত জীবনের অভিজ্ঞতা যেমনই হোক, তবু বিবাহবার্ষিকী বসন্তে ফোটা পলাশের মতো হাতছানি দেয় বারে বারে।
তুই মা, আরে ময়ূক, আয় আয় বস। সব ঠিক আছে তো? 100%। ওস্তাদের মার শেষ রাতে। মানে কি সবাই বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমি একা একা বসে থাকবো এখানে? না না, ওসব হবে না, আমি চললাম ব্যাস। শোন না, 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 এটা কি যাবো করে সম্ভব? আর আসবো, তোর না ওই কথায় কথায় রাগ করিস না, ছোট্ট থেকে এক সমান। মানি একটা ঘরে একা বসে থাকা যায় না, আমি চলে যাচ্ছি। আমার এক কথা, আরে বাবা জিনিসগুলো তোর মেশরে আনার কথা ছিল, এখন শপিং এ আটকে গেছে, কি করবো বলতো? 2 পা গিয়ে মার্কেট। ও মানি শোনো না, আমার মনে পড়লো, আমারও না কতগুলো জিনিস নেওয়ার আছে। চলো চলো। অমনি তোকেও যেতে হবে? ভাই কেন এরকম করছিস? আরে কি রে, আমার মার্কেটিং করতে খুব ভালো লাগে, প্লিজ যাই না। তুইও যাবি? তুইও যাবি? আমি বাড়িতে একা থাকবো? কেন, কি হয়েছে? না, আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। মাথা ঠান্ডা করে শোন, আমরা যাবো। আমি তোকে নিয়ে এলাম, আর তোরা না, আমি চলে যাবো। তুমি না খুব নাটি, কারো কথা শোনো না। বললাম তো, দিদি ভাই বলেছে এত এত টফি দেবে। তুমি দুষ্টুমি না করলে তোমাকেও টফি দেব। ঠিক বলেছিস। হ্যাঁ তাই? হ্যাঁ। ঠিক আছে, টফির লোভে থেকেই গেলাম। এটা কিন্তু ভালো হলো না। অপর্ণা,